সাভারে আজ দিনভর ছড়িয়েছে বোমা আতঙ্ক। সাধাপুরে উদ্ধার হয়েছে যে প্রেসার কুকারের শক্তিশালী বোমাটি, সেটি উদ্ধারের পর ফাঁকা স্থানে নিয়ে সেটি নিষ্ক্রিয় করা হয়। এদিকে বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় জনমনে, তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই বিস্ফোরণ বলে দেয় কতটা বিধ্বংসী ছিল বোমাটি। বিকট শব্দে প্রকম্পিত সাভারের সাধাপুর ঘোড়া মসজিদ এলাকা। জানা যায় বুধবার সকালে সাধাপুর ঘোড়া মসজিদের মাঠে অজ্ঞাত 3 জন প্লাস্টিকের ড্রাম রেখে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে সেখান থেকে বোমা সদৃশ প্রেসার কুকারটি বের করে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। ঘোড়া মসজিদের মাঠে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। ব্যাটারি চালিত অটো রিক্সাতে করে 2 জন লোক আসছেন, আইসা ওনারা এই ড্রামটা ওখান থেকে উঠায় নিয়ে গেছে। খুব তড়িঘড়ির মধ্যে 15 সেকেন্ডের মধ্যে তারা রিক্সাটা থেকে ড্রামটা নিয়ে গেছে। ঘাসের মধ্যে যদি যা দেখি তো একটা ড্রাম, প্লাস্টিকের ডাম বার করে যদি ওখান থেকে বার করে আস্তাত লিয়ে গেছি, আস্তাত লিয়ে যা বার করে যদি দেখি ওই যে আপনাকে বোম। আমরা পুরো এলাকাটা কর্ডন করে রাখছি, আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত আছে। এর আগে মঙ্গলবার রাতে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকার 4 তলা একটি ভবন থেকে 5টি বিস্ফোরক ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় গ্রেপ্তার করা হয় একজনকে। গত 31 জুলাই আশুলিয়ায় একটি চায়ের দোকানেও প্রেসার কুকার বোমা উদ্ধার করে পুলিশ। বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আদালতের প্রধান ফটকে বুধবার কর্মব্যস্ত সময়ে হঠাৎ কিছু একটা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্বরে, তবে হতাহত হয়নি কেউ। একটা ককটেল বিস্ফোরিত হয়েছে এবং এটা নাশকতার উদ্দেশ্যে করা হয়েছে। কাদা সিটে মহিলাদের গায়েটা মাইখা গেছে, মাইখা যাওয়ার পর তারপর আতঙ্কে সবাই দূরে সরিয়ে গেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। এখানে যারাই সম্পৃক্ত থাকুক না কেন, আমরা তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিব। ঘটনাস্থলে পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ দল। বিস্ফোরিত বস্তুর নমুনা সংগ্রহ করেছেন তারা। মাফতুহা মিলি, চ্যানেল 24।